নমস্কার বন্ধুরা, সর্বাণীর চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছো। আমি আবার আজকে এসে গেছি অন্য একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করব বলে। কি না, মৌরলা মাছের টক তেঁতুল দিয়ে হবে। এই গরমে খেতে খুবই ভালো লাগে। দেখো, বেশ বড় বড় মৌরলা মাছ নিয়েছি। মৌরলা মাছগুলো একবারে ডিম ভর্তি ভর্তি মৌরলা মাছগুলো। আজকে আমি টক করব তেঁতুল দিয়ে। পাকা তেঁতুল নিয়েছি এক ডেলা পরিমাণ মতো, যতটা আমি 200 গ্রাম নিয়েছি মৌরলা মাছ, সেটাতে যতটা লাগবে সেই পরিমাণ মতো আমি তেঁতুলটা নিয়েছি। এবার তেঁতুলটাকে একটু ভিজিয়ে দিতে হবে, তবে তেঁতুলের গাঁতটা বেরোবে। আর মৌরলা মাছগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, পেটটা গেলে ময়লা বার করে দিয়েছি, লেজটা কেটে দিয়েছি, দিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকনটা টিপে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। এবার মাছগুলো বেশ খানিকটা তেল দিয়ে ভালো করে মাছগুলো একটু ভেজে নেব, তবে খুব শক্ত করে না, হালকা করেই ভাজবো মাছগুলো। বেশি কড়া করে ভাজলে আবার ভালো লাগে না। চুনো মাছ দেখেছো, এইরকম করে ভেজে নিচ্ছি আমি মাছগুলোকে। এরকম করে ভেজে নিয়ে তারপরে আমি টক করব। তোমরা কে কে টক খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও, যে এরম মৌরলা মাছের টক এরম খেতে তোমরা ভালোবাসো। তাহলে একদিন বাড়িতে করো আমার পদ্ধতিতে, আমি কীরম করে করছি, করে খেয়ে দেখো কেমন লাগে। দেখো, তেঁতুলটা ভিজে গেছে, তেঁতুলটাকে ভালো করে চটকে নিয়ে এবার আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেবো, যাতে কোনো রকম ময়লা, তেঁতুলের তো খোসা ফোসা অনেক কিছুই থাকে, বীজ থাকে, সেগুলো যাতে ছাঁকনির মধ্যে আটকে যায়, শুধু তেঁতুলের এটা গাঁতটা বেরিয়ে আসে। সেই জন্যে ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নিলাম। আমার মাছগুলো সব ভাজা হয়ে গেল। ওই তেলেতেই আমি এবার ফোড়ন দিয়ে, দেখো কত ময়লা, তারপরে তেঁতুলের আঁটি সব বেরিয়ে গেছে। এবার একটা শুকনো লঙ্কা ফোড়ন দেব, দিয়ে আর অল্প একটু কালো সর্ষে দিচ্ছি। আর যেসব বন্ধু ফেসবুক থেকে দেখছো তারা আমাকে একটু লাইক ফলো করো। তোমাদের কাছে এগুলো আমার অনুরোধ রইল। একটু দিয়ে দিলাম, দিয়ে ফোড়নটা বেশ ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি তেঁতুলের যে ভিজিয়ে জলটা করে রেখেছি তেঁতুলের গাঁত দিয়ে, সেই জলটা এর মধ্যে ঢেলে দেবো। আর এই গরমেতে তো তেঁতুলি বলো, আমের টকই বলো, টক জিনিস খাওয়া খুবই ভালো শরীরের পক্ষে। আর এই সব টক খেতে গেলে এতে তো মশলাপাতি তেমন কিছু পড়ে না, সবাই খেতে পারে, কোনো ক্ষতি নেই খেলে। দেখো, আমি এটা সাঁতলে দিলাম, আমার যতটা জল লাগবে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি তেঁতুলের গাঁতটাকে বার করে নিয়েছিলাম। এবার ওর মধ্যে আমি 1/2 চামচ হলুদ আর অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, যাতে দেখতে সুন্দর হয় বলে। এটা অপশানাল, না দিলেও চলবে যাদের ইচ্ছা না হবে। আর স্বাদ মতো লবণ দিলাম, আর 4 চামচে চিনি দিচ্ছি। কেন, একদম টক তো খাওয়া সম্ভব না, অনেকে আছে শুধু টকই খায়, তার মধ্যে মিষ্টি দেয় না, কিন্তু আমাদের একটু মিষ্টি দেওয়ার প্রয়োজন হয়, তার জন্য আমি 4 চামচে চিনি দিয়েছি। দিয়ে এবার মাছগুলো দিয়ে দিলাম। বেশ টক ঝাল মিষ্টি টকটা তৈরি হবে, খেতে অপূর্বই লাগবে ভাতের সাথে। এসব আবার রুটির সাথে খাওয়া যায় না, ভাতের সাথেই খায় সবাই। দেখো,
এবার ঝোলটা যে যার মতো নিজের মতো রাখবে, অনেকে একদম অল্প করে ঝোল রাখে, আমি একটু ঝোলটা রেখেছি যাতে ভাত দিয়ে মেখে খাওয়া যায়, তার জন্যে। দেখেছো কত সুন্দর টক হয়ে গেল, আর কত তাড়াতাড়ি 2 মিনিটেই রান্না হয়ে যাবে। আমার ভিডিও দেখার জন্যে তোমাদের সকলকে ধন্যবাদ। তোমরা সকলে ভালো থেকো। আবার হাজির হয়ে যাব কোনো নতুন ভিডিও নিয়ে, তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। সকল বন্ধু আমার সাথে থেকো তোমরা।